Zombie apocalypse. হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ডেঙ্গু আইজিএম এলাইজা কিভাবে করা হয়। তো ডেঙ্গু এলাইজা করতে গেলে আমার যেগুলো লাগবে সেগুলো আমি কাছাকাছি রেডি করে নিয়েছি। প্রথমেই আমার লাগবে টেস্ট টিউব, তার সাথে লাগবে স্যাম্পেল, এবং এটা হচ্ছে যেই রিয়েজেন্টের আমি করছি, যেই কোম্পানির আমি করছি আইজিএমটা, তার ম্যানুয়াল। তার সাথে এখানে আছে আমার টিপস, ছোট আর বড় দুটো টিপসই আছে, এবং তার আর লাগবে পিপেট আর মার্কার। তো চলুন দেখে নেওয়া যাক কী লিটারেচারে কী লেখা আছে। তো প্রথমেই এখানে যে লিটারেচারটা আছে আমার, তো সেখানেই দেওয়া আছে যে 50 মাইক্রোলিটার স্যাম্পেলটাকে আমি প্রথমে ডাইলুট করে নিতে হবে। এই যে লেখা আছে ডাইলুটেড 1:100 রেশিওতে আমাকে ডাইলুট করে নিতে হবে। তো 1:100 রেশিওতে আমি ডাইলুট করার জন্য এখানে স্যাম্পেল র্যাকটা সাজিয়ে নিয়েছি টেস্ট টিউবগুলোকে। তো আমাকে এর মধ্যে দিতে হবে স্যাম্পেল ডাইলুয়েন্ট দিতে হবে 395 মাইক্রোলিটার অ্যান্ড স্যাম্পেল দিতে হবে 6 মাইক্রোলিটার। তো এটা যদি করা হয় তাহলে 1:100 রেশিওতে এটা হয়ে যাবে। তো চলুন তাহলে এটা স্টার্ট করা যাক। ডাইলুশনটাকে আগে করে নিতে হবে, মানে স্যাম্পেলটাকে আগে ডাইলুট করে নিয়ে তারপরে এটা ওয়েলসের মধ্যে দিতে হবে। এবং এটা হচ্ছে আইজিএমের প্যাকেট। এই যে এটা হচ্ছে আইজিএমের প্যাকেট, এর মধ্যে সমস্ত রিয়েজেন্টগুলো রাখা আছে। এই যে এটা হচ্ছে আপনার রেডি টু ইউজ ডেঙ্গু ডিকম্বাইন্ড অ্যান্টিজেন আইজিএম 5 ml এর। এটা আছে ওয়াশ বাফার, এখানে আছে এনসিএ নর্মাল সেল অ্যান্টিজেন, এটা স্টপ সলিউশন দেওয়া আছে। এখানে আছে ডিএনভি স্যাম্পল ডাইলুয়েন্ট বাফার, এটা আছে টিএমবি সাবস্ট্রেট, আর এটা আছে আমার ওয়াশ বাফার, এটা ওয়াশ বাফার। আর এই দুটো তো জানেন, একটা পজিটিভ কন্ট্রোল আর একটা নেগেটিভ কন্ট্রোল, রেড পজিটিভ কন্ট্রোল আর হচ্ছে গ্রিনটা হচ্ছে নেগেটিভ কন্ট্রোল। আর তার সাথে মেন যে জিনিসটা সেটা হচ্ছে ওয়েলস। এই যে এখানে আমার ওয়েলস দেওয়া আছে, এটাকে আমাকে ছিঁড়ে নিতে হবে ওয়েলসটাকে প্রথমে। এই যে এই ছোট্ট ছোট্ট এইগুলো হচ্ছে ওয়েলস এখানে দেওয়া আছে। এখানে ABCD করে এখানে নাম্বারিং করা আছে, মার্কিং আমি এখানে চাইলে মার্কিং করে নিতে পারি, মানে কোন রোতে কী আমি দিচ্ছি। এটার বোঝার সুবিধার জন্য, যেহেতু এতগুলো ওয়েলসের মধ্যে এখানে কোনো নাম্বারিং করার কোনো সিস্টেম নেই, তো সেই জন্য এখানে একটা ওয়ার্ক লিস্ট বানিয়ে নিতে হয় কাজের সুবিধার জন্য। মানে এখানে আমার যেরকম ওয়েলস থাকবে, এই যে এখানে আমি প্রথমে পজিটিভ কন্ট্রোল নেগেটিভ কন্ট্রোল দিয়েছি, মানে আমি এখানে পজিটিভ দেবো নেগেটিভ কন্ট্রোল দেবো, তারপরে আমার এখানে স্যাম্পল যেরকম পড়বে সেরকম দেবো। তো এখানে আইজিএমের যে কোম্পানি আমি ইউজ করছি সেখানে রেপ্লিকা বসাতে হয়। তো সেই জন্য দেখুন এখানে চারটে এখানে যা বসিয়েছি, তো পরের 4টে ঘরেও সেই সেম জিনিস বসবে। মানে এটা পজিটিভ কন্ট্রোল যদি হয়, এখানেও আমাকে পজিটিভ কন্ট্রোল দিতে হবে, নেগেটিভ কন্ট্রোল এখানে দিতে হবে, আর এটা এখানে দিতে হবে। তো সেই জন্য আমি 4টে করে এখানে করে দিয়েছি, কারণ এটাই রেপ্লিকা বসবে আবার এখানে। তো যেরকম কিটে যেরকম বলা থাকে, তো এই কিটটাতে এরকম রেপ্লিকা বসাতে হয়, তো সেই জন্য এটা এরকমভাবে করা আছে। তাহলে আমি এবারে ঝটপট, এটা আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা প্রথম থেকে বের করে রাখলে হবে না, যেন এতে কোনো হিউমিডিটি যাতে না করে। তো সেই জন্য এখানে যে জেলটা দেওয়া থাকে যাতে এই হিউমিডিটিটাকে অ্যাবজর্ব করে নিতে পারে। তো আমার এখন এই মুহূর্তে আমাকে স্যাম্পেলটাকে ডাইলুট করে নিতে হবে টেস্ট টিউবের মধ্যে। তো আগে স্যাম্পেলটা ডাইলুট করে নিই। এই যে এটা হচ্ছে ডিএনবি স্যাম্পল ডাইলুয়েন্ট বাফার, মানে স্যাম্পেলটাকে এটা দিয়ে ডাইলুট করতে হবে। তো এটা দিয়ে আমি স্যাম্পেলটাকে ডাইলুট করব। এবার এইখানে যেরকমভাবে আমাকে দেওয়া আছে সেই রকমভাবে সেই স্যাম্পেল আইডি দিয়ে আমার এখানে নাম্বারিং করা আছে টেস্ট টিউবের গায়ে। তো আমি এখানে এটা আর স্যাম্পেলটা দিয়ে এটা ডাইলুট করে নেব। তো চলুন দেখে নেওয়া যাক ডাইলুশনটা কীভাবে করতে হবে। এখানে আমি ইয়ে করে নিয়েছি 395, এখানে বড় টিপস ইউজ করে। এখানে আমার দেখতে পাচ্ছেন পজিটিভ কন্ট্রোল আছে, তারপরে নেগেটিভ কন্ট্রোল আছে। তো আমি আগে প্রথমে সবগুলোতে 395 করে স্যাম্পেল ডাইলুয়েন্টটা দিয়ে নেব। তাহলে আমার সুবিধা হবে পরে স্যাম্পেলটা দিতে, কারণ একটা করে দিয়ে দিয়ে অসুবিধা হবে। তো চলুন আগে এটা দিয়ে নিই। তো এরকমভাবে আমি প্রত্যেকটা দিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি যখন স্যাম্পেলটা ডাইলুট করব।
আমার স্যাম্পেল ডাইলুয়েন্ট প্রত্যেকটাতে দেওয়া হয়ে গেছে 395 প্রথমে আমাকে দিতে হবে, এখানে যেমন আমার ওয়ার্ক লিস্টে লেখা আছে এখানে পজিটিভ কন্ট্রোলটা দিতে হবে। তো এই যে পজিটিভ কন্ট্রোল, এই যে পজিটিভ কন্ট্রোলটা আমি দেবো এবারে। পজিটিভ কন্ট্রোলটাকে খুব সাবধানে ইউজ করতে হবে। পজিটিভ কন্ট্রোলটাতে ভালো করে এটা মিক্স করে দেব। পজিটিভ কন্ট্রোলটা মিক্স করে দেওয়ার পর আমি টিপসটাকে ডিসকার্ড করতে হবে এবং পজিটিভ কন্ট্রোলটাকে আবার আগের জায়গায় রেখে আবার নেগেটিভ কন্ট্রোলটা দিয়ে দেব। এই যে নেগেটিভ কন্ট্রোল এখানে লেখা আছে, দেখুন নেগেটিভ কন্ট্রোল। এরপর আমি নেগেটিভ কন্ট্রোল 5 মাইক্রোলিটার তুলে নেব। এই যে দেখতে পাচ্ছেন এটা 5 মাইক্রোলিটার তোলা হয়ে গেছে। এরপর নেগেটিভ কন্ট্রোলের যে লেভেলিংটা আছে আমার, এই যে এনসি লেখা আছে, তো এই নেগেটিভ কন্ট্রোলের মধ্যে আমি স্যাম্পেলটাকে এরকমভাবে মিক্স করে দেবো, মানে ডাইলুট হচ্ছে এটা করা। এবং এই টিপসগুলো, মাইক্রো টিপসগুলো কিন্তু সিঙ্গেল ইউজ করতে হবে, কখনোই এটা কিন্তু ওই একটা টিপসে অনেকগুলো ইউজ করলে হবে না, তাহলে কিন্তু কন্টামিনেশন হয়ে যেতে পারে। তো সেই জন্য এটা প্রত্যেকটা টিপস ইউজ করার পর এটা ফেলে দিতে হবে। তো এইভাবে আমি প্রত্যেকটা স্যাম্পেল, এই যে এরকম স্যাম্পেল সাজানো আছে, এই স্যাম্পেলগুলো প্রত্যেকটা ডাইলুট করে নিই। তারপরে আমি দেখাচ্ছি পরের প্রসিডিওরটা। আমার স্যাম্পেলগুলো সব ডাইলুট করা হয়ে গেছে। এরপর আমি রেসপেক্টিভ যে ওয়েলস আছে, এই যে ওয়েলসটা আমি পুরো নাম্বারিং করে নিয়েছি উপর থেকে আর এই দিকে নিচ দিয়ে। তো এরপর আমি সেই রেসপেক্টিভ ওয়েলসে আমি পজিটিভ কন্ট্রোল, নেগেটিভ কন্ট্রোল এবং স্যাম্পেলগুলো দিয়ে দেবো। আমি এই যে পজিটিভ কন্ট্রোলটা ছিল, আমি ভাবলাম যে দুবারে করবো, তো তার থেকে একবারে করাই ভালো। এই উপরে ছিল, তার মানে আমি একদম এখানে নিচে এখানটাতে দিয়ে দেবো। সেম হচ্ছে নেগেটিভ কন্ট্রোলটাও দেবো। নেগেটিভ কন্ট্রোলটাও আমি উপরে দিয়েছি 2 নম্বরে, তার মানে নিচ থেকেও হবে এটা 2 নম্বরে। এরকমভাবে প্রত্যেকটা করে নিতে হবে। তারপরে 219-এর স্যাম্পেলটা ছিল, 219-এর স্যাম্পেলটাও আমি এখান থেকে 3 নম্বরে পড়বে, দিয়ে দিলাম। তারপরে ছিল 20 স্যাম্পেলটা, 20 স্যাম্পেলটা 4 নম্বরে পড়বে। আগেরটা আমার দেওয়া হয়েই গেছে, মানে এই 224-এর স্যাম্পেলটা আমি ওপর নিচে দুটো জায়গাতেই দিয়ে দিয়েছি, মানে একসাথে রেপ্লিকাটাও আমি বসিয়ে নিয়েছি। তো 224-এরটা আমার এখন দরকার নেই, এখানে সরিয়ে রাখলাম। পরপর বাকি যে স্যাম্পেলগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা খুব কনসেন্ট্রেটের সাথে করতে হবে, কনসেন্ট্রেশনের সাথে, যেন ভুল না হয়ে যায়। এখানে ওয়ার্ক লিস্টটা এই জন্যই করা, যাতে আমি বুঝতে পারি। দেখুন উপর থেকে 3 নাম্বার ঘরে আমার এখানে ছিল 27-এর স্যাম্পেলটা, সেম আমাকে রেপ্লিকা যখন বসাবো তখন নিচে থেকেও আমাকে 1 2 3। এইভাবে আমাকে প্রত্যেকটা স্যাম্পেল এরকমভাবে বসিয়ে নিতে হবে। তো আমি এটা বসিয়ে দেখিয়ে নেওয়ার পর তারপর আমি বাকি প্রসিডিওরগুলো দেখাবো। আমার সব ওয়েলসে স্যাম্পেল ডাইলুয়েন্ট আর স্যাম্পেলের মিক্সচারটা দেওয়া হয়ে গেছে। তো এবারে আমাকে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, মানে এরকমভাবে হালকা নাড়িয়ে এটাকে মিক্স করে নিতে হবে ভালো করে। এবং তারপরে আমাকে 37-এ 1 ঘন্টা ধরে এটাকে ইনকিউবেট করতে হবে। এই যে এখানে দেওয়া আছে ম্যানুয়ালে, এটা 37-এ 1 ঘন্টা ইনকিউবেট করতে হবে। তো আমি এটাকে ভালো করে মিক্স করে নিই। ভালো করে মিক্স করে নেওয়ার পর তারপর এটাকে ডার্ক প্লেসে রাখতে হবে। তো আমি এটাকে এরই যে র্যাপারটা ছিল, তো সেই র্যাপারটার মধ্যে এটা ভরে নিয়ে
ভালো করে করতে দেবো। এবং তার সাথে আমাকে টাইমিংটা লিখে রাখতে হবে যে কখন নেওয়া হবে। মানে এখন আমার 12টা 21 বাজে, মানে আমার এটা 1টা 21-এ এটা হবে, ইনকিউবেশন থেকে আমি তুলবো। তাহলে এটা আমি লিখে দিলাম, এটা 12টা 21 টু 1টা 21 PM। এরপর আমি এটাকে ইনকিউবেটারে দিয়ে দিচ্ছি। যে এটা ইনকিউবেটারে 37.4 টেম্পারেচার আছে। তো এখানে আমি এটাকে ইনকিউবেট করে দেবো।